কিন্তু সেই আমল সবচেয়ে প্রিয় যেই আমল, যেই কাজ অন্য মুসলিমকে আনন্দিত করে। এই কাজগুলি আপনাকে করতে হবে। কিভাবে মানুষ আনন্দিত হয়? যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি আপনি সরে ফেলে দেন, এর মাধ্যমে আপনি মুসলিমকে আনন্দিত করলেন, খুশি করলেন, যার কারণে আপনি প্রিয় ব্যক্তিতে পরিণত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার ভিতরে ঈমান রয়েছে, যে বা ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে ফেলে দেওয়া। আপনি রাস্তা দিয়ে চলছেন, পথ চলছেন, এমন সময় দেখছেন যে রাস্তায় কষ্টদায়ক বস্তু পড়ে আছে, কাঁটা পড়ে রয়েছে, ইট পাটকেল পড়ে রয়েছে, আপনি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলেন সেটা সরিয়ে ফেলে দেওয়া। তাহলে মুসলিম ক্ষতি থেকে বেঁচে থাকবে, আনন্দিত হবে বা খুশি হবে বা মুসলমানদের উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি সাদাকার নেকি লাভ করলো, বা মুসলিমদের উপকার করার কারণে সেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় হবে। কিন্তু আমরা সমাজে দেখি যে আমাদের জরুরি কাজ সব রাস্তার ভিতরে। আপনি লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বাড়ি নির্মাণ করছেন, কিন্তু আপনার রাস্তা ব্যবহার না করলে হচ্ছে না। আপনার 50, 60, 100টি ইট ব্যয় হবে, এখানে আপনি সোলিং করে ইট বা বালু মিক্সার করে আপনি বিল্ডিং নির্মাণ করতে পারবেন, অথচ এই 50, 60, 100টি ইট ব্যয় না করে নষ্ট হবে। তো রাস্তা, বাড়ির পাশে দিয়ে রাস্তা আছে, রাস্তার উপরে ইট বালি মাখালে সমস্যা কোথায়? যার কারণে মানুষ লক্ষ কোটি টাকা ব্যয় করে রাস্তা ব্যবহার করে বাড়ি নির্মাণের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে ফেলে দিতে হবে। আর আমরা এগুলি কাজ করার মাধ্যমে পথচারীদের কষ্ট দেই। কষ্ট হয় কিনা? অবশ্যই হয়। রাস্তায় যখন আপনি কোনো কাজ করবেন তখন যানবাহন বা পথচারীর কষ্ট হবে। এজন্য আমাদের উচিত হবে যে আমরা লক্ষ কোটি টাকা ব্যয় করে বাড়ি নির্মাণ করতে পারি, কিন্তু মিক্সার করার জন্য আমরা যাতে রাস্তা ব্যবহার না করি, এটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। যে কোনো কারণে পথচারীর বা মানুষের কষ্ট হবে, এই কাজ করা যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সর্বনিম্ন স্তর হচ্ছে ঈমানের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে ফেলে দেওয়া। আর আমরা রাস্তায় কষ্টদায়ক বস্তু রেখে দিচ্ছি। তাহলে আমাদের ভিতরে কি ঈমান রয়েছে? আমাদের ভিতরে যদি ঈমান না থাকে, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে ফেলে দেওয়া। কিন্তু আমরা রাস্তায় আরো কষ্টদায়ক বস্তু রেখে দিচ্ছি, তার মানে ঈমানের সর্বনিম্ন স্তর আমাদের ভিতরে নেই। এজন্য আমরা তো আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তিতে পরিণত হতে পারবো না। এজন্য এগুলির প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরো অনেক কিছু কাজের মাধ্যমে আমরা পথচারীদেরকে কষ্ট দেই, এগুলিও আমাদেরকে পরিহার করতে হবে। বলছিলাম যে মুসলিমকে আনন্দিত করতে পারে সেই কাজ যদি মানুষ করে, সেই আমল আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি প্রিয়।